আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিএসটি ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবগত আছো যে সবার বিদ্যালয়গুলো এখন বন্ধ রয়েছে। কবে খুলবে এই বিদ্যালয়? আমি কিন্তু একটা স্পষ্ট ডেট বলেছি, মঙ্গলবার কি খুলছে বিদ্যালয়? কি বলছে আন্তঃশিক্ষা বোর্ড? এইচএসসি ও মূল্যায়ন পরীক্ষা কবে শুরু হবে? তোমরা এগুলো যদি জানতে চাও, এগুলো সম্পর্কে যদি অথেন্টিক নিউজ পেতে চাও, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ছোট্ট ভিডিও, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটি একটি আন্তঃশিক্ষা বোর্ডের নোটিশ। ওকে, এটি হচ্ছে 24/7/2024 প্রকাশিত হয়েছে। যদিও এটা আন্তঃশিক্ষা বোর্ডের নোটিশ, তবুও কিন্তু এখানে একটা ভালো ক্লু পাওয়া যাচ্ছে। দেখো, 2024-2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা বৃদ্ধি ও ক্লাস শুরু প্রসঙ্গে। দেখো, এখানে ক্লাস শুরুর বিষয়টি কিন্তু স্পষ্ট করা রয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ভর্তি কার্যক্রম অনিবার্য কারণবশত বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উক্ত ভর্তির কার্যক্রম সময়সীমা আগামী 28/7/2024 তারিখ থেকে 1/8/2024 তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। প্রিয় শিক্ষার্থী, তার মানে 28 তারিখ থেকে 1 তারিখ হচ্ছে তোমাদের বিদ্যালয়গুলো, কলেজগুলোর হচ্ছে অফিস খোলা থাকবে, অর্থাৎ সেখানে অফিসিয়াল কার্যক্রম, ভর্তি কার্যক্রমগুলো চলবে। ওকে, উল্লেখ্য 2024-2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী 6/8/2024 মঙ্গলবার থেকে শুরু হবে। তার মানে তোমাদের আগামী মঙ্গলবার অর্থাৎ 6/8/2024, আমি আবার বলছি 6/8/2024 মঙ্গলবার থেকে ক্লাস শুরু হওয়ার ব্যাপক চান্স রয়েছে। তবে বলে রাখা ভালো, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এর আগেও শুরু হতে পারে, পরেও হতে পারে। এবার চলে যাই হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার বিষয়ে। বিদ্যালয় খোলার নোটিশ হওয়ার পরপরই সরকার সরাসরি তোমাদেরকে নতুন একটি রুটিন প্রদান করবে, যে রুটিনে বন্ধ থাকবে কম, পরীক্ষাগুলো ঘন ঘন নিয়ে শেষ করে দিবে। সুতরাং তোমাদের বলে রাখছি, তোমাদের যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সবগুলো বই পড়তে থাকো, সবগুলো অধ্যায়ে, যেগুলো অধ্যায়ে পরীক্ষায় রয়েছে সেই অধ্যায়গুলো রিভিশন করো। তোমরা বারবার করে সেগুলো দেখো, শুধুমাত্র উত্তরের পিছনে ছুটে ভালো কিছু করা যাবে না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।